কেমন আছো সবাই? আজ আমি তোমাদের সাথে আমার একটা সাধারণ দিনের রান্নার ভিডিও শেয়ার করতে চলেছি। সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ থাকে রান্না করা। যেদিন ডাল বানাই সেদিন রান্নাঘরে ঢুকেই প্রথমে প্রেসার কুকারে ডালটাকে একটু নেড়ে নিয়ে সেখানেই জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিই। তারপর আজকে বানাচ্ছি পোস্ত, তাই প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে তাতে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। সেই তেলের ওপরে জল ঝরিয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে তার উপরে দিয়ে দিলাম হলুদ আর লবণ। আমাদের বাঁকুড়াতে কিন্তু আলু পোস্ত হলে তাতে বেশিরভাগ হলুদটা দেওয়া হয় না, কিন্তু এখানে সব পোস্ততেই হলুদ দেওয়া হয়। আমার আগের দিনের ব্লগটাতে অনেকেই কমেন্ট করেছো, তার মধ্যে জুই দাস, রিয়া মুখার্জি, মামন মল্লিক, উষশ্রী দে, তৃষা পাল, শ্রাবন্তী রায় গোস্বামী এবং আবারও রূপা খানের কমেন্ট আমার মন ছুঁয়ে গেছে। আজকের ভিডিওতে তোমরা কমেন্টে জানাবে আমি আজ কি ডাল রান্না করছি আর পোস্ততে আমি আলুর সাথে আর কোন সবজি দিয়েছি। যদিও তোমরা জানো, তাও আমি একবার বলে দিই। মিক্সিতে পোস্ত বাটতে গেলে প্রথমে শুকনো পোস্তটাকে একবার ঘুরিয়ে নেবে, তারপর তোমার পছন্দ মতো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জল এইসব দিয়ে আবার বেটো। আমি কিন্তু শিলে বাটা পোস্তই বেশি পছন্দ করি, কিন্তু আমার শাশুড়ি মা শিলের পাটটাকেই চুকিয়ে দিয়েছেন। সেটা হয়তো আমার কষ্টের কথা ভেবেই, কিন্তু আমি শিলে বাটনা বাটতে খুব ভালোবাসি। এটা আমি ওনাকে বলে বোঝাতেই পারি না। যাই হোক, পকোড়া বানাবো বলে ওইদিকে অনেক কিছু কাটাকাটি করে নিয়েছি আর সেটা একটা বাটির মধ্যে দিয়েও দিলাম। আর এদিকে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তাতে পোস্ত বাটাটা ঢেলে দিলাম। এগুলো ফুটতে থাকুক আর আমি পকোড়ার ব্যাটারটা রেডি করে নিই। প্রথমেই বাঁধাকপি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচির ওপরে দিয়ে দিলাম বেসন, স্বাদমতো লবণ, কালো জিরে আর গোটা পোস্ত দানা। এই ব্যাটারটা একটু মজতে থাকুক, আমি ডালটা সাঁতলে নিই। কড়াইয়ের মধ্যে অল্প তেল, 5 ফোড়ন, চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। আমি তেলটা একটু কমই ব্যবহার করি, একলা খেলে তো আরোই কম দিতাম। যাই হোক, তার উপরে দিয়ে দিলাম আমার পছন্দের ডাল আর তারপর হলুদ দিয়ে একটু নাড়িয়ে নেব। হলুদটা ভালো করে মেশানোর জন্য খুন্তিতে হবে না, একটু ডাল কাটা দিয়ে ঘেঁটে দিতে হবে। এদিকে আমার পোস্ত রেডি হয়ে গেছে। কি ঝোল দেখে অবাক হয়ে গেলে? আসলে একটু ঝোলঝুলি নামালাম, ওরা অনেকটা দেরি করে খায়, ততক্ষণকে ঝোলটা টেনে নেবে আলু। আমি আমার একার মতো 3টে পকোড়া ভেজে নিলাম। ওরা যখন খাবে মামুনি ওদেরকে গরম গরম ভেজে দেবে। আমার চাল ধোয়াও হয়ে গেল আর এদিকে ডালও পুরোপুরি সাতলানো হয়ে গেছে। ভাতটা আমি বার্নারে চাপিয়ে দিয়েছি আর এদিকে পকোড়াগুলো একটু উল্টে পাল্টে নিব ভালো করে ভাজার জন্য। আজকের প্রশ্ন দুটো মনে আছে তো? আমি কোন ডাল রান্না করেছি আর আলুর সাথে কোন সবজি দিয়ে পোস্তটা বানালাম। যাই হোক, একটা কড়াই আমি মেজে রেখে দিই, আর একটা কড়াইতে তো তেল থাকবে আর ওই তেলেই পরের পকোড়াগুলো ভাজা হবে। আমার আজকের সিম্পল লাঞ্চ রেডি, ডাল, পোস্ত আর পকোড়া। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর প্রশ্নের উত্তরগুলোও দিও কিন্তু। টাটা।